হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর দেখো, তোমাদের সামনে আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ছিল শনিবার। ভিডিওটা যদিও তোমরা কিছুদিন পরে পাচ্ছ, কিন্তু ভিডিওটা কিন্তু শনিবারের ভিডিও। তো যাই হোক, দেখো শনিবারের হাজব্যান্ডের যেহেতু খুব তাড়াতাড়ি অফিস যাওয়ার থাকে, তাই আমার সকালটা আজকে শুরু হলো ভোর 4টে থেকে। তার কারণ আজকে বেশ অনেক কিছু রান্না করার ইচ্ছা আছে। তাও যত কিছু রান্না করার ইচ্ছা ছিল পুরোটা করতে পারিনি, তার মধ্যেও চেষ্টা করেছি বেশ অনেকগুলো আইটেম রান্না করার। বলতে পারো আজকে আমার খুব কাছের একটা মানুষকে পঞ্চপদ রান্না করে খাওয়ানোর ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও পারিনি। যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। আর যেই মানুষটিকে আজকে আমি খাওয়াবো বা আমার ইচ্ছেটা পূরণ হতে চলেছে, সেই মানুষটার সঙ্গে জানো তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তবুও বলে না, কিছু কিছু মানুষের সাথে কোনো ব্লাড রিলেশন না থাকা সত্ত্বেও তারা এত আপন হয়ে যায় যে হয়তো রক্তের সম্পর্ক থেকেও একটু বেশি। তেমনই হয়েছে আমার সাথেও। আমি যখন প্রথমেই কলকাতা শহরে আসি, বিয়ের ঠিক 1 মাস পরেই, তখন এখানে আমার হাজব্যান্ড ছাড়া আপন বলতে আর কেউ ছিল না। কিন্তু হাজব্যান্ড তো সকালেই বেরিয়ে যেত অফিসের উদ্দেশ্যে এবং ফিরতো সেই সন্ধে। সারাটা দিন আমার একা একা কাটতো। আর ঠিক ওই একাকিত্বতার সময়ই আমি পেয়েছিলাম আমার এক বাড়িওয়ালা, মানে আমি প্রথম এখানে এসে যেই বাড়িতে উঠি সেই বাড়ির কাকিমাকে। সে কাকিমা কম মা বেশি বলা যেতেই পারে, কারণ সে আমাকে পুরো নিজের মেয়ের মতো আগলে রেখেছিল। আর তারপর আমি যখন কনসিভ করি, তখন আমার শারীরিক অনেক সমস্যাই দেখা দিয়েছিল, প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলার মতো, বা বলতে পারো প্রত্যেক প্রেগনেন্ট মহিলার থেকেও একটু বেশি আমার শারীরিক সমস্যাটা একটু বেশি ছিল। তো সেই সময় ওই কাকিমা যে আমার পাশে কিভাবে দাঁড়িয়েছে, আমাকে যে কিভাবে যত্ন করেছে, নিজের মেয়ের মতো প্যাম্পার করেছে, আগলে রেখেছে, যেটা হয়তো আমার মা বাবার কাছে থাকলে আমার মা বাবা করতো, ঠিক মা বাবার জায়গাটা তখন উনি জুড়ে ছিল। সেই জন্যই তো বলছি, ওনার কাছে আমার ঋণের শেষ নেই। কিন্তু তবুও সব ঋণ তো আর শোধ করা যায় না। তাও আমার খুব ইচ্ছে ছিল যে আমি একদিন ওনাকে ভালো করে রান্না করে খাওয়াবো। তো ওনার বাড়ি ছেড়ে দেওয়ার কারণে তারপরে আর সেই সুযোগটা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম এখন আমাকে করতেই হবে, মানে আমার হাতে আর বেশি দিন নেই, বেশ অল্প কয়েকটা দিন আছে, তার মধ্যেই আমাকে কিন্তু এই ইচ্ছেটা পূরণ করতেই হতো। আর অল্প কটা দিন আছে এই জন্যই বলছি, কারণ আমরা এখন এই শহরটা ছাড়তে চলেছি। মানে ফাইনালি আমরা এবার আমাদের বাড়ি যেখানে, আমরা সেখানে চলে যাচ্ছি। এই শহরটাকে বিদায় দিতে হবে এবার। আর সেই জন্যই ভাবলাম যে আর দেরি করাটা ঠিক হবে না, তাহলে হয়তো ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাবে। তাই দেরি না করেই কাকিমাকে আজ আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। আর সেই জন্যই দেখো, ইচ্ছে ছিল অনেক কিছু রান্না করার, বিশ্বাস করো, কিন্তু অতটা পারিনি। তাও চেষ্টা করেছি যতটা সম্ভব। করেছিলাম চিকেন, আর পমফ্রেট মাছ করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, আর এদিকে ছিল আমের চাটনি, কাজু কিশমিশ খেজুর দিয়ে, আর পটল ভাজা, আর করেছিলাম পেঁপে দিয়ে মুগ ডাল, আর সবার লাস্টে করেছিলাম একটু বাসন্তী পোলাও। তো যাই হোক, দেখো আমি এ কটা আইটেমই করে উঠতে পেরেছি, তাই সেগুলোই করেছি। আর এটা হচ্ছে হাজব্যান্ডের টিফিন, যেটা আমি প্যাক করে দিয়েছিলাম। আর যেহেতু ভোর 4টে থেকে উঠেই রান্নাবান্না শুরু করেছি, কারণ হাজব্যান্ড আজকে বেরিয়ে যাবে 7টার সময়, তাই 7টার মধ্যেই আমার সমস্ত রান্না কমপ্লিট করার ছিল। কারণ তোমরা তো জানোই, যাদের বাচ্চা আছে, বাচ্চা একবার উঠে গেলে রান্নার যে কী ঝামেলা। আর যেহেতু এত কিছু রান্না করার ছিল, তাই আমি টিফিনটা ভীষণ সিম্পল রেখেছি। আর এই টিফিনটা জানো তো, অর্ক এবং অর্কর বাবার দুজনেরই ভীষণ প্রিয়। আর সেই জন্য আইডিয়াটা অর্কর বাবারই ছিল, কালকে রাতে বলেই রেখেছিল আজকে এই টিফিনটা বানিও। এটা হচ্ছে সাবু। তো এটা সাধারণত উপোসের দিনে মহিলারা খেয়ে থাকে, কিন্তু আমাদের বাড়ি কেন জানি না অর্ক আর অর্কর বাবা ভীষণ পছন্দ করে, সেই জন্য মাঝে মাঝে করি, বলতে পারো মাসে 1-2 দিন। তো দেখো, সাবুদানাটা এর থেকে ছোটো সাইজের যেটা ছিল সেটা হলে ভালো হতো, কিন্তু আমার কাছে এটাই ছিল বলে আমি এটা দিয়েই করেছি। তো আমি দেখো সাবুটাকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কেটে রেখেছিলাম আপেল, তারপরে খেজুর, তারপরে কলা, কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা তোমাদের ইচ্ছে মতো কোনো মিষ্টি জাতীয় জিনিস দিও। আমিও দিয়েছিলাম একটু মিষ্টি, তো তখন চিনি দিয়েছিলাম, কিন্তু আমি এখন চেষ্টা করছি চিনিটাকে একটু কম খাওয়ার, মানে পুরোপুরি অ্যাভয়েড করার। আসলে আমি চিনি ভাবছি পুরোপুরি জীবন থেকে ত্যাগ করে দেবো। আর এদিকে দেখো দিয়েছে একটু হরলিক্স। তো যাই হোক, এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, আর সকাল সকাল ভীষণ হেলদিও বলতে পারো। তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 2টো গুড নিউজ আছে। এই 2টো গুড নিউজের মধ্যে একটা হচ্ছে এইটা,
যে অনেক দিনের একটা ইচ্ছে কাকিমাকে আমার রান্না করে, মানে আমি কিছু রান্না করে খাওয়াবো বাড়িতে নেমন্তন্ন করে। তো সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হবে বলতে পারো, যদিও আমি হয়তো সেই সময়টা ভিডিও করব না। আর আরেকটা ইচ্ছে হচ্ছে, আমরা ফাইনালি এই শহরটা ছেড়ে আমাদের যেখানে বাড়ি সেখানে চলে যাচ্ছি। তো এটা যেমন একদিকে ভীষণ কষ্টের, আরেকদিকে ভীষণ আনন্দের। এই 3টে বছর ছিল আমাদের বিবাহিত জীবনের শ্রেষ্ঠ 3টে বছর। তো যাই হোক, এদিকে দেখো হাজব্যান্ড যেহেতু এই কলেজ ছেড়ে দিচ্ছে, তাই তাকে কলেজের তরফ থেকে, মানে ডিপার্টমেন্টের তরফ থেকে ফেয়ার অয়েল দেওয়া হয়েছিল। এই যে সুন্দর একটা ফুলের তোড়া দিয়েছে, আর এই যে সুন্দর করে একটা ফটো ফ্রেম বাঁধিয়ে দিয়েছে, এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না? আর ফুল কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আসলে আমি বললে ভুল হবে, প্রত্যেকটা মেয়েই হয়তো ফুল ভীষণ পছন্দ করে। আর যেই দুটো ফুল দিয়েছিল সেই দুটো ফুল আমার পছন্দের ফুলের মধ্যে দুটো। এই যে সুন্দর সুন্দর হলুদ হলুদ চন্দ্রমল্লিকা এবং তার মধ্যে গোলাপ। আর গোলাপ কোন মেয়ে না পছন্দ করে বলো তো? তাই এটা যতটা না হাজব্যান্ডের পছন্দ হয়েছে, তার থেকে অনেক বেশি পছন্দ আমার হয়েছে। আর তার সাথে ছিল অনেক অনেক চকলেট এবং তার কলিগ এবং ছাত্রছাত্রীদের অনেক অনেক ভালোবাসা। তাই তো তার কোনো এক ছাত্র বা ছাত্রী এই কার্ডটাকে নিজের হাতে স্যারের উদ্দেশ্যে বানিয়েছে এবং তার মধ্যে লেখা ছিল সুন্দর সুন্দর মেসেজেস। তো যাই হোক, আজকে হাজব্যান্ডের জন্য দিনটি ভীষণই ইমোশনাল একটা দিন, কারণ সে 3.5 বছর এখানে এই কলেজের এই ডিপার্টমেন্টটাকে নিজের হাতে তৈরি করেছে। তাই তার, মানে কি বলবো, তার আনন্দ যেমন আছে তাই তার কষ্টও আছে। আর তার সাথে দিয়েছিল দেখো এই সুন্দর একটা কাগজ ফুল গাছ। তো আমি ভেবেছি এখান থেকে যাওয়ার সময় অবশ্যই আমি এই ফুল গাছটিকে আমাদের সঙ্গে করে নিয়ে যাব এবং আমাদের বাড়িতে এটাকে যত্ন করে লাগাবো। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।